আসসালামু আলাইকুম। টেক্সটাইলে ফেব্রিক ডাইংয়ের প্রকারভেদ একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো আজকে আমরা ডাইংয়ের প্রকারভেদ সম্পর্কে এবং প্রাকৃতিক বা আসল রং বা ন্যাচারাল ডাই সম্পর্কে জানব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন ডাইংয়ের প্রকারভেদ এবং প্রাকৃতিক বা আসল রং বা ন্যাচারাল ডাই সম্পর্কে। তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাইংয়ের প্রকারভেদ। ডাইং দুই ধরনের, যেমন নাম্বার 1 প্রাকৃতিক বা আসল রং বা ন্যাচারাল ডাই। নাম্বার 2 হচ্ছে কৃত্রিম রং বা আর্টিফিশিয়াল ডাই। এখানে প্রাকৃতিক বা আসল রং বা ন্যাচারাল ডাই কি? মানুষ পোশাকে বৈচিত্র্য আনার জন্য কাপড়ে রঙের ব্যবহার শুরু করে। বস্ত্রে রং করার প্রচলন আদিকাল থেকে চলে আসছে। যখন কৃত্রিম রং আবিষ্কার হয়নি তখন মানুষ প্রাকৃতিক দ্রব্যাদি থেকে রং আহরণ করত। তখন গাছের ফুল, ফল, পাতা, মূল, কাণ্ড, বাকল ইত্যাদি থেকে যে রং আহরিত হতো সেগুলোর নাম উদ্ভিজ রং বা ভেজিটেবল ডাই। যেমন শেফালি, পলাশ, কুসুম ইত্যাদি ফুল থেকে এ রং তৈরি করা হতো। পান খাওয়ার জন্য যে খয়ের ব্যবহৃত হয় তা থেকেও রং পাওয়া যায়। বিভিন্ন প্রাণীজ, খনিজ দ্রব্য ইত্যাদি প্রাকৃতিক বস্তু বস্ত্র রঞ্জনের কাজে ব্যবহৃত হতো। যেমন রেশম ও পশমের জন্য কোচিনি ট্রেপ, লাক্ষ ইত্যাদি ব্যবহৃত হয়। এদের নাম প্রাণীজ রং বা অ্যানিমাল ডাই। উদ্ভিজ ও প্রাণীজ উৎস ছাড়া ধাতব উৎস থেকে যে রং পাওয়া যায় এদের নাম ধাতব রং, যেমন প্রুশিয়ান নীল, ক্রোম হলুদ ইত্যাদি। আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি ডাইংয়ের প্রকারভেদ সম্পর্কে এবং প্রাকৃতিক বা আসল রং বা ন্যাচারাল ডাই সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।